বিশ্ববিদ্যালয়ে 5টি স্থাপনা ফেসিবদের আইকনদের নামে আছে। তো সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি। আজকে মৌখিকভাবে আমাদের যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে। এর মধ্যে আমাদের প্রথম প্রস্তাবনা ছিল ফেসিবাদের যে আইকন ফেসিস শেখ মুজিব, তার নামে যে হল ছিল সে হলের নাম পরিবর্তন করে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন, যিনি সবসময় আজাদের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন, এবং সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা তাকে শহীদ করেছে। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের নামে ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ হাদি জিন্দাবাদ। লো 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 সালাম। শহীদ হাদি 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 স্মরণে ভয় করি না মরণে, শহীদ হাদি স্মরণে ভয় করি না মরণে, শহীদ হাদি স্মরণে ভয় করি না মরণে, শহীদ হাদি স্মরণে ভয় করি না মরণে। শহীদ হাদি লো 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 সালাম। 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 শহীদ হাদি স্মরণে ভয় করি না মরণে। দ্বিতীয়ত আমাদের আরেকটি হল ফজিলাতুন্নেসা মুজিব হল, তার এই নামের শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে মৌখিকভাবে অনুমোদন হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা অফিসিয়ালি এই দুটি হলের নাম, ফেসিস মুজিবের যে হল ছিল সে হলের নামকরণ শহীদ ওসমান হাদি এবং ফজিলাতুন্নেসা মুজিবের নামে যে হল ছিল সে হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে নামকরণ করা হবে এবং অফিসিয়ালি আমরা ব্যবহার করতে পারবো সিন্ডিকেট মিটিং এর পরবর্তীতে। আজকে মৌখিকভাবে সেটি অনুমোদন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি স্যার অনলাইনে যুক্ত ছিল এবং প্রভিসি স্যাররা যুক্ত ছিল এবং সিন্ডিকেটের মাধ্যমে এটি অফিসিয়ালি অনুমোদন হবে। একই সাথে আমরা আরো 3টি আমাদের স্থাপনা আছে এখানে কর্মকর্তাদের যে ভবন আছে সেখানে 2টা ভবন, বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ রাসেল টাওয়ার, এই দুটিরও নাম পরিবর্তন করা হবে এবং অংশীজনদের সাথে বসে নামের প্রস্তাবনা আমরা ঠিক করে এটা ফাইনালি সিন্ডিকেটের মাধ্যমে পাস হবে। এবং আরেকটি হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেই হোস্টেলের নামও পরিবর্তন হবে। শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশীজনদের সাথে আলাপের মাধ্যমে এই নামও পরিবর্তন হবে। সব মিলিয়ে যে 5টি স্থাপনা আছে ফেসিবাদের আইকনদের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে এই নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয়ে সেগুলো আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত 16 বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছে এবং ক্যাম্পাসে গণরুম গ্যাস রুম কালচারকে যারা বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছিল, হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন নিষ্পেষণ যারা মৌন সমর্থন জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে খুনি হাসিনা যে শহীদ করেছে সেটার যারা সহযোগী ছিল এবং 14 জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম সেখানে হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বর্বর হামলা করে ঠিক একই কায়দায় মাকসুদ কামালের নির্দেশে ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত লীগের সন্ত্রাসীরা এসে এবং খুনি হাসিনা পেটো বাহিনী এসে আমাদেরকে দফায় দফায় হামলা করেছিল এবং এই সব কিছু হয়েছে ওই সময়ের ভিসি ফেসিস মাকসুদ কামালের নির্দেশে এবং ওই সময় তার যে প্রশাসন ছিল তাদের নির্দেশে এবং ওই সময়ে খুনি হাসিনার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল, শিক্ষক সমিতির সভাপতি ছিল জিন্নাত হুদা থেকে শুরু করে আকমা জামাল, তারা ওই সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিল জুলাই বিপ্লবীদেরকে ব্রাশ ফায়ার দেওয়ার জন্য। এরকম যারা ফেসিস্টরা আছে এই ফেসিস্টের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানিয়ে দিয়েছি যে সামনে সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিংয়ে এই সকল ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে, শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত যদি তারা জানাতে ব্যর্থ হয় তাহলে এরপর থেকে আমরা রেজিস্টার বিল্ডিং আমরা অবস্থান কর্মসূচি দেব। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে 18টি এবং এই রিপোর্টগুলো তারা পাবলিশ করবে। আমরা দেখতে চাই তারা কি ব্যবস্থা নিয়েছে। তো আমরা আশা রাখছি এই যারা ফেসিবাদে দোষর শিক্ষক কর্মচারী কর্মকর্তারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। ফেসিবাদের ঠিকানা এই দাবিতে হবে না, ফেসিবাদের ঠিকানা দাবিতে হবে না, ফেসিবাদের ঠিকানা দাবিতে হবে না, জঙ্গি লীগের ঠিকানা দাবিতে হবে না, জঙ্গি লীগের ঠিকানা দাবিতে হবে না, জঙ্গি লীগের ঠিকানা দাবিতে হবে না, জামালের ঠিকানা দাবিতে হবে না, আজমলের ঠিকানা দাবিতে হবে না, জিনাত খুদার ঠিকানা দাবিতে হবে না, জিনাত খুদার ঠিকানা দাবিতে হবে না, সাদেক আলিমের ঠিকানা দাবিতে হবে না। আমরা একই সাথে ডাকসুর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাকসুর ভিপি, ডাকসুর পরিবহন সম্পাদক, সাহিত্য সম্পাদক, ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের ফেসিস্ট ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদের সহ যারা এই গণহত্যা সহযোগী ছিল, খুনি হাসিনার যে গণহত্যা এটার মাস্টারমাইন্ড ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে এই মাকসুদ কামাল সহ সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। এটা ছাত্র জনতার গণদাবি। আমরা আশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ফেসিস্ট যারা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে, যাদের অপরাধ সুস্পষ্ট, তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একই সাথে উদ্বেগ প্রকাশ করছি, আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা যিনি আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী, তাদেরকে এখন পর্যন্ত ইন্টারিম অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদা বক্স এবং জাহাঙ্গীর, তারা এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। তারা এখন পর্যন্ত জাতির কাছে কি কাজ করেছে সে স্পষ্ট তারা করতে পারে নাই। অপরাধীদের ব্যাপারে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এবং পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি, আপনারা পদত্যাগ করেন। আপনাদের আর এই জায়গায় অবস্থান করে আপনাদের নৈতিক অধিকার নাই। একই সাথে আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে আমরা বলেছিলাম এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই যে সারা দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে ধরা হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না। আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি, আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে অপরাধীদের পক্ষে তারা লড়ছেন। সুতরাং এই ধরনের যারা কাজ করবেন আমরা তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমরা বয়কট করব। এই হত্যাকারী যারা আছে, ফেসিস্ট চক্র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের বিচার হইতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তাকে তার বিরুদ্ধে যে রায় এসেছে সেই রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। একই সাথে আমাদের ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের মধ্যে ইন্টারিমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। আজকে ইন্টেলিজেন্স ফাংশন করছে না। আজকের ইন্টেলিজেন্স যদি ফাংশন করতো তাহলে এই এত বড় অপরাধ হতে পারতো না। এরকম এই যারা ঘাপটি মেরে বসে আছে সবাইকে আইডেন্টিফাই করে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা গতকাল অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বিচারের প্রশ্নে তিনি একটা কথা বলেন না। জাতির জন্য লজ্জা। এই স্বাধীন বাংলাদেশে কিভাবে এত বড় একটা দিনে দুপুর হত্যাকাণ্ড হয়, একজন জুলাই সহযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে অবস্থান পরিষ্কার করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবিতে। না হলে আমরা দ্রুতই জুলাই যেভাবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল তার চাইতে আমরা অনেক গুণ শক্তি দিয়ে আমরা রাজপথে নেমে আমরা আমাদের এই সন্ত্রাসীদের বিচারের আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাইকে আমাদের এই সময়ে দায়িত্বশীল আচরণ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কমন এনিমি ঠিক করতে হবে। পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয় সেটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ বা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা আশা রাখছি আমরা জুলাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম এই নতুন বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য এবং সবার অধিকার নিশ্চিত করার জন্য আমরা একসাথে আমাদের লড়াই জারি রাখবো এবং এর মাধ্যমে আমরা এই বাংলাদেশে ইনসাফ এবং শহীদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করবো। আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। শহীদ হাদির খুনের বিচারের দাবিতে স্লোগান দিয়ে আমাদের আজকের এই সংগঠন শেষ করবে।
ভাই একটু প্রশ্ন ছিল ফেলানি নাম থেকে আপনারা সরে আসলেন কেন সেই জায়গা থেকে ক্যাপ্টেন সিতারা বেগম বললেন অন্য কোথাও ফেলানির নামটা আসলে ব্যবহার করবেন কিনা আপনারা ভাই ওনাদের ভিপি না জিএসএসসি ওটাই জবাব দিই। আচ্ছা, আমাদের শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের থেকে যতগুলো মতামত এসেছে আমরা সকল মতামতকে পরিষদে দিয়েছিলাম। অধিকাংশ শিক্ষার্থীরা যে মতামত দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে ফেলানির মতামত এসেছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাপ্টেন সিতারা বেগমের মতামত এসেছিল। অধিকাংশ যে মতামত এসেছে সেই মতামতের ভিত্তিতে আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিকভাবে আজকে আমাদেরকে সেই সিদ্ধান্তর ব্যাপারে তারা অনুমোদন দিয়েছে। পরবর্তীতে কি আপনাদের এই ব্যাপারে আসলে উদ্যোগ থাকবে কিনা শহীদ হাদি শহীদ হাদি লাও 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 সালাম শহীদ হাদি লাও 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 সালাম শহীদ হাদি